হতে পারে স্মৃতি হারানো অবস্থায় কেউ তোমাকে ধর্ষণ করেছে, এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় তুমি কোনো পতিতালয়ে ছিলে, দিনের পর দিন কেউ তোমাকে ভোগ করেছে। কি হয়েছে প্রিয়া, এমন করছিস কেন? আমার সন্তান, আমি দেখলাম আমার সন্তান। তুই কি কিছুই মনে করতে পারছিস না? না আন্টি, আমার কিছু মনে পড়ছে না। চল মা, ঘরে চল। তুমি যাও, আমি আসছি।
খোদা, তোমার কুদরত বোঝার সাধ্য মানুষের নেই। অজান্তে আমি কোনো পাপ করেছি কিনা জানি না, একমাত্র তুমিই জানো। আমার গর্ভের সন্তানের পিতা কে, কি তার পরিচয়? হে খোদা, স্ত্রীর মর্যাদা দিয়ে কেউ যদি আমাকে কখনো গ্রহণ করে থাকে, আমি যদি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে আমার জীবনে তাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। হে খোদা, আমার সব কিছু তুমি নিয়ে নাও। একবার একবার শুধু তাকে দু চোখ ভরে দেখতে দাও। আমার কাছে তাকে ফিরিয়ে দাও, আমার কাছে তাকে ফিরিয়ে দাও খোদা, আমার কাছে তাকে ফিরিয়ে দাও। আমি তুমি তুমি অনেক রাত হয়েছে ম্যাডাম, ও আমি কি যেতে পারি? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। প্রিয়া যদি বিয়ের আগে আরো 10 বার গর্ভবতী হয়, তবু ওকে আমি বিয়ে করব। আমি কোনো কথা শুনতে চাই না আঙ্কেল। আপনার কথা মতো প্রিয়ার বাবার বন্ধুর ছেলে সেজে অ্যাক্টিং করেছে শুধু প্রিয়াকে বিয়ে করার জন্য। তোমার অ্যাক্টিং এর আমার আর প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো, যাও যাও। আমি চলে গেলে যে আপনার হাতে পুলিশের হাত করা পড়বে। মানে মানে আপনার সবকিছুই তো আমার জানা। এখান থেকে বেরিয়ে সব বলে দেব প্রিয়াকে। বলবো তোমার দাউদ আঙ্কেল ভালো মানুষের ছদ্মবেশে একজন ক্রিমিনাল। তোমার সম্পত্তি গ্রাস করার জন্য আমাকে দিয়ে মিথ্যে অভিনয় করিয়ে। বাবা লোকমান, আমার মাথা আজকাল ঠিক নেই, কি কি বলতে কি বলে ফেলেছি, কিছু মনে করো না। কিন্তু এই অবস্থায় প্রিয়াকে তুমি বিয়ে করবে কি করে? না 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 না, বিয়ে আমিও করতে চাই না, এটাও আমার একটা অ্যাক্টিং। তাহলে কি চাও? আমি চাই সম্পত্তির অর্ধেক অংশ। কথা ছিল 50-50 পার্টনার। এই, কে তুমি? ও কয় কি মুই কেডা হে ইয়া জানলে খুশিতে ভুললে ভাইতে উঠবে। ওইটা খারাইয়া মরে কইবে না আমারে আমরা চেয়ারে বইতে। এই চুপ করো, বেরিয়ে যাও এখান থেকে। অর্ডার দেন আঙ্কেল, শালাকে জানে খতম করে দিই। মোর কথা হনলে নিজেকে জান লইয়া টানাটানির মধ্যে পড়বেন। মানে মানি একটু আগে যে মাইয়াডারে লইয়া কথা কইতে আসলেন, এই মাইয়াডারে মুই ভালো গেছি না। মগো বস্তিতে ওর নাম আছে মিষ্টি, এখানে আইয়া হুনি ওর নাম পিরিয়া। মগো বস্তির এক মাস্তানোরে আশ্রয় দিয়েছিলে। তারপর? এই এরপর আর কি, বেগানা মাইয়া পর পুরুষের লগে থাকলে যা হয়। মৌলবী সাহেব ফতুয়াদারি করছে, একখানে থাকতে হইলে বিয়ে করিয়া থাকতে হইবে। শেষ ম্যাচ ঠিক হইলে মিষ্টিরে বিয়ে করবো মুই। তুমি? হয় মুই। এরপর এই হুমুন্দির পথ কি করলো জানেন? মোরে পাংখা করিয়া দিয়া নিজেই মিষ্টিরে বিয়ে করিয়া হালাইছে। তাই 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 ওই পোলাডারে লইয়া বেশি দিন ঘর করতে পারে নাই। এই এরপর মাইয়াটা কই জানি উদা হইয়া গেছে। আবার দেখি ইয়ানে তাই মুই হান যাই। কোথায়? মাইয়াডা রে মনে করাইয়া দেই ও স্বামী কেডা। আপনি আমার গেট আউট করছেন, মরে যাইতে দেন। দাঁড়াও দাঁড়াও, তুমি চলে গেলে আমার এই চেয়ারে বসবে কে? এই শুধু চেয়ার না, তুমি আমার মাথায় বসো। ও কয় কি? ঠিকই বলছি বাবা, যে খবর তুমি দিয়েছ তাতে সারা জীবন তোমাকে মাথায় করে রাখা উচিত, যাকে বলে জামাই আদর। তাই একটু ঠ্যাংটা উঠেই বসো বসো। জামাই আর ওইতে পারলাম কোন মিষ্টির লগে বিয়েটা হইলে না কিছু একটা ওইতে। বিয়ে যদি হয় ও কয়েন কি ওই মাছ টান টের পাইলে পিড়াইয়া ভেড়া বাড়ি করিয়া হালাইবে। ওই মাস্তান তোমাকে কিছুই করতে পারবে না, তুমি মাস্তানকে মারবে, আমি ব্যবস্থা করে দেব। শোনো,
ওরে আল্লাহ রে, দাড়ি না তার কাটা? বেদব। মিষ্টি, মিষ্টি, তুমি আমার এত কাছে, অথচ তুমি আমাকে চিনতে পারছো না। তুমি কি কোনো দিনই আমাকে চিনতে পারবে না? ভালোবাসা কাকে বলে তুমি আমাকে শিখিয়েছিলে। তবে তবে কেন কেন মিষ্টি, কেন ভালোবাসার সেই দিনগুলিকে ভুলে গেলে? তিল তিল করে গড়া আমার সেই স্বপ্নের ঘর হঠাৎ একটা দমকা হাওয়া এসে চুরমার করে দিল। তোমাকে হারিয়ে আমি নিঃস্ব। আজ তোমাকে সামনে পেয়ে আমি বলতে পারছি না তুমি আমার মিষ্টি, তুমি আমার। আপনি? ম্যাডাম আপনি? আপনি কেন? আপনার প্রাইভেট সিকিউরিটি। এত রাতে আপনি এখানে কি করছেন? বাসা যাননি? না ম্যাডাম, এখানে এসে বসার পর চোখটা বুঝে এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত হয়ে গেছে। কিন্তু এত রাতে আপনি? আপনার বাঁশির সুর আমাকে টেনে এনেছে। এসে দেখি আপনি একা একা কথা বলছেন। মিষ্টিকে? আমার স্ত্রী। কোথায় সে? আমার কাছে, আমার অন্তরে, আমার হৃদয়ে। কিন্তু জানেন, সে আমাকে ভুলে গেছে। ভুলে গেছে? বলতে পারেন, বলতে পারেন মানুষ এভাবে সবকিছু ভুলে যায় কেন? ভুলের নামে কি জীবন? আপনার স্ত্রী আপনাকে ভুলে গেছে? আমি আমি জানি না কে আমার স্বামী, কি তার পরিচয়। নাকি নাকি সত্যি সত্যি কোনো পাপের ফসল আমি গর্ভে ধারণ করছি? না ম্যাডাম না, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, চার টুকরো টুকরো হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু কোনো কলঙ্ক আপনাকে স্পর্শ করতে পারে না। স্মৃতি হারিয়ে আপনি কোথায় ছিলেন, কেমন ছিলেন একবার মনে করতে চেষ্টা করুন ম্যাডাম। একবার নয়, 1000 বার চেষ্টা করেছি, কিন্তু কিছুই মনে করতে পারিনি। কোনো স্মৃতি, কোনো চিহ্ন কি আপনার কাছে নেই? আছে। এই দেখুন, এটা ছাড়া আর কোনো স্মৃতি আমার কাছে নেই। এটা যদি কথা বলতে পারতো তাহলে জেনে নিতাম কে আমার পায়েটা পরিয়ে দিয়েছিল। এক পায়ে কেউ পায়েল পরায় না ম্যাডাম। জানেন, এমন একটা পায়েল আমার কাছেও আছে। Gari gari gari
ম্যাডাম 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 আঙ্কেল আন্টি কি হয়েছে? হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রিয়া, মা আমার। আঙ্কেল, আন্টি, সম্রাট, 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 আমি তোমার মিষ্টি চিনতে পারছি না। মিষ্টি? হ্যাঁ মিষ্টি, আমি আমি তোমার সম্রাট। মিষ্টি। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আঙ্কেল, এই তো আমার স্বামী। তোমার স্বামী? সম্রাট। তুমি কি পাগল হলে? আরে ও তো তোমার প্রাইভেট সিকিউরিটি, স্বামী হতে যাবে কেন? স্মৃতি হারিয়ে সেই দিন এই প্রিয়া চৌধুরী মিষ্টি হয়ে সম্রাটকে ভালোবেসে বিয়ে করেছিল। আন্টি, আমার গর্ভে সম্রাটের সন্তান। না না না, কোটি টাকার বাগান খাবে 1 টাকার ছাগলে। কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। যেভাবেই হোক পথের কাঁটা আমাকে উপড়ে ফেলতেই হবে। এতদিন কেন বলনি? কেন মনে করে দাওনি আমাকে? কেন নিজেকে লুকিয়ে রেখেছিলে? আমি বললে কি তুমি বিশ্বাস করতে? করতে না, বরং আমাকে মিথ্যেবাদী ঠক ভেবে সবাই তাড়িয়ে দিত। তোমার গর্ভে আমার যে সন্তান বেড়ে উঠেছে তাকে রক্ষা করার সুযোগটাও হারাতাম। তোমার চাচা, এই সমাজ তোমার গর্ভের সন্তানকে উপড়ে ফেলতো। না না সম্রাট, কিছুতেই আমি আমার ছেলেকে উপড়ে ফেলতে দিতাম না। ছেলে? ছেলে? প্রশ্নই ওঠে না, মেয়ে। আমাদের প্রথম সন্তান হবে তোমার মতো সুন্দর মিষ্টি একটা মেয়ে। অসম্ভব, আমাদের প্রথম সন্তান হবে ঠিক তোমার মতো মিষ্টি একটা ছেলে। অসম্ভব, মেয়ে। মেয়ে না ছেলে। আমি বলছি মেয়ে। প্রশ্নই ওঠে না। ছেলে, 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 মেয়ে। আরে মেয়ে, ছেলে বলছি তো, ছেলে। প্রিয়া, কি রে, তোরা কি নিয়ে ঝগড়া করছিস? প্রিয়া, দেখো আন্টি, আমি বলছি আমার একটি ছেলে হবে, ও কিছুতেই মানছে না। মানবো না আন্টি, কিছুতেই মানবো না। আমাদের একটি মেয়ে হবে। ছেলে হবে? মেয়ে। ছেলে। মেয়ে মেয়ে মেয়ে। ছেলে, ছেলে। আচ্ছা ঠিক আছে, যখন হবে তখন বোঝা যাবে কার কথা ঠিক হয়েছে। ঠিক বলেছেন আন্টি, এখন এসব নিয়ে খামোখা ঝগড়া করার কোনো মানেই হয় না। একটা কথা বলবো সম্রাট? বলুন আন্টি। এ কয়দিন প্রিয়ার মনের ওপর অনেক ঝড় বয়ে গেছে। তুমিও কয়দিন মানসিক যন্ত্রণায় ছটপট করেছো। তাই বলছিলাম কি, তুমি বরং প্রিয়াকে নিয়ে কিছুদিন কক্সবাজারে গিয়ে ঘুরে এসো। তা কি করে হয় আন্টি? এদিকে ব্যবসা বাণিজ্য কে দেখবে? কে দেখবে মানে? তোর চাচা তো আছেই, উনি সব দেখবেন। এই হচ্ছে শেষ সুযোগ। কক্সবাজারের মাটিতে প্রিয়ার সম্রাটকে খতম করে সাগরে পানিতে ভাসিয়ে দিতে হবে। খালি খতম না, কাজ দিয়া কুচি কুচি করিয়া কিমা বানাইয়া বাসাইয়া দেবো। কোন দেশেতে ভাইসা যাইব গো। জল দিয়ে কখনো লাঙল চাষ হয় না, ওদের ব্যবস্থা আমি করছি। আসছে আমার হায়ার করা কিলার। এই আবার কেডা? মিস্টার টাইসন। মিস্টার টাইসন কোথায়? সাগরে। ও কয় কি এখানে পানি ছাড়া কিছুই দেই না।
দৌড়ান দৌড়ান দৌড়ায়, চৌধুরী সাহেব কোথায় যাচ্ছেন? এবার বলে দিই, আরে দেখ কিচ্ছু হবে না, তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না, এইটুকু তো ভয় পেয়ে গেলি, তো আমনে ওতে এলেন। আরে আমি তো তোর দিয়েছি তোদেরকে থামানোর জন্য। চল, মিস্টার টাইসন আবার মাইন্ড করতে পারে। আমি প্রস্তুত মিস্টার চৌধুরী, কোথায় আপনার শিকার? আছে, এই কক্সেস বাজারই আছে। কি সুন্দর না? চলো ওখানে বসি। যদি আন্টি আসতো কি মজাই না হতো। কিন্তু আসবি কি করে? সে তো হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। তাছাড়া আন্টি কেন? ভালো করে ধরে বসো। সাবধানে চলো। তোরাই মরে মারি। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো। যত খুশি ভাগ, ভাগতে ভাগতে ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আজ কোথাও পালাতে পারবি না। আপনি তাহলে আপনি এসব করছেন? হ্যাঁ, আমি বারবার চেষ্টা করে তোকে মারতে পারিনি,
কিন্তু আজ তুই কোনোভাবে বাঁচতে পারবি না। তোকে খুন করে তোর সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। ওকে শেষ করে ফেল। তোর জানা নেই, যত প্রেম তত জ্বালা। Oh,